আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফ্রুটিকা। সঙ্গে আছে আমি ডক্টর হুসেনুর মান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে মাহে রমজানের অনেকগুলো রোজা আমরা আদায় করলাম। আলহামদুলিল্লাহ প্রায় 29টি রোজা আমরা আদায় করে ফেলেছি। আজকে আমাদের শেষ রোজা। আমরা ঈদের রাতে কি বিশেষ আমল করতে পারি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের রাত কিভাবে কাটিয়েছেন, সাহাবা ইকরাম এবং ওলিয়া আউলিয়ারা কিভাবে কাটিয়েছেন, এই বিষয় সম্পর্কে আসলে আমরা অনেকেই জানি না। আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলিমে দ্বীন মুফতি শরীফ আহমদুল্লাহ খতিব, মুন্সি জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছেন, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের রমাদানের একেবারে শেষ পর্যায়ে আমরা আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকেই আছে, আমরা রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই আমাদের আমলগুলো যেন বন্ধ হয়ে যায়। আমরা সব কিছু ভুলে গিয়ে যে তাকওয়ার উপরে আমরা ছিলাম সবগুলোকে ছেড়ে দিয়ে আমরা আবার গতানুগতিক জীবনে ফিরে যাওয়ার একটা প্রয়াস ঈদের রাত থেকেই শুরু হয়ে যায়। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম ওনারা ঈদের রাতটি কীভাবে কাটাতেন? জাযাকাল্লাহ শেখ, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলছেন যে আমাদের যখন চাঁদের ঘোষণা দেওয়া হয়, মনে হয় যেন সারা পৃথিবীতে যত শয়তান আছে সব একবারে ছেড়ে দেওয়া হয়েছে। গান বাজনা শুরু হয়ে যায়, অন্যরকম একটা অবস্থা হয়ে যায়। কেন? আমরা 30 দিন রোজা রেখে 29 দিন রোজা রেখে আমরা কি আরেকটা রাত ইবাদত করতে পারবো না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতা ঈদাইন মুহতাসিবান লিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য যদি সে ঈদের রাত্রে ইবাদত করে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমান, যে তার কলবটা মৃত্যুবরণ করবে না। কোন দিন? যেদিন সমস্ত কলব মৃত্যুবরণ করবে। এটা ইবনে মাজাতে হাদিসটা এসছে। তো এখন কথা হচ্ছে যে আসলে আমরা এই চাঁদ রাত আমাদের খুশির রাত, ঠিক আছে, রমজানের রোজার শেষে আমরা গান শুনলাম, ঠিক আছে, কিন্তু আমরা কেন আমাদের হঠাৎ করে সব ইবাদত একবারে ছেড়ে দেব? এটা তো ইয়ামুল জাযা, এটা তো 30 দিনের পরে আজকে হলো ফলাফল, আজকে রেজাল্ট নেওয়ার রাত। এই দিন, ঈদের দিনকে বলা হয় ইয়ামুল জায়জা, যে এই দিন আমরা রেজাল্টটা নিব। এখন রেজাল্ট নেওয়ার সময় আমি নাই। হ্যাঁ, 1 মাস আমি চাকরি করলাম, যেদিন বেতন দিবে সেদিন আমি অনুপস্থিত, তাহলে আমি কীভাবে বেতনটা পাবো? এটা তো একটা মূর্খতা হবে। হ্যাঁ জি, তো মূর্খতা না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তারা এইভাবে কাজ করতেন। আচ্ছা, আমাদের প্রথম কাজটা কি? যখন চাঁদ উঠলো আমাদের কাজ হচ্ছে তাকবীর দেওয়া। হ্যাঁ, তো আমরা অনেকে মনে করি কি ঈদের দিন সকাল থেকে তাকবীর দিতে হয়। না, এটা তো চাঁদ ওঠার পর থেকে তাকবীর দিতে হয়। মাগরিবের পর হ্যাঁ, থেকেই যখন চাঁদের ঘোষণা চলে আসলো বা 30টা হয়ে গেল, তো আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই আমল, আমাদের নতুন আমল চালু হয়ে গেল। এটা করব, তারপরে নামাজগুলো ঠিকমতো পড়ব, তারপর আমরা এই রাতটা আরও ইবাদতে কাটাবো। কেন? যে আমাদের জাযা নেওয়ার জন্য, প্রতিদান দেওয়ার জন্য। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঈদের মাঠে এরকমভাবে কান্না করতেন, মনে হয় যেন কি হারাই গেছে তার। তো তখন বলছেন যে কেন আপনি এত কান্না করতেছেন? যে আসলে আমি যে 30 দিন রোজা রাখলাম, আমার রোজাটা কবুল হলো কি হবো না আমি তো জানি না। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে নেয়, এই জন্য তিনি ঈদের মাঠেও কান্না করতেছেন। আর আমাদের অবস্থা এসে এরকম যে 30টা রোজা শেষ হয়ে গেল, চাঁদ উঠে গেছে, আমি ছুটি পেয়ে গেছি। হ্যাঁ, আর আমার কোনো ইবাদত বন্দেগী না। ইভেন ওই দিন মাগরিবের নামাজেও মুসল্লি কমে যায়, ওই দিন এশার নামাজেও মুসল্লি থাকে না, ওই দিন ফজরের নামাজে তো মুসল্লি নাই বললেই চলে। ঈদের নামাজে যে পরিমাণ মুসল্লি আসে তার 20%ও ওই দিন ফজর নামাজে থাকে না। এরকম অবস্থা হয়ে যায়। তো এটা কেন? এটা তো এর চেয়ে বড় বোকামি তার হতে পারে না। ঈদের দিন যখন মাগরিবের নামাজ আমরা আদায় করব, সালাত আদায় করব, এশার সালাত আদায় করব, যাতে করে এখানে আমাদের কোতাহি বা অলসতা না থাকে। বিশেষ করে ঈদের দিনের ফজরের সালাত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমলগুলো আমরা করব। তাহলে ঈদের রাত জাগরণ করব ইবাদতে, আমরা কি কি ইবাদত করতে পারি এই দিন? জাযাকাল্লাহ শেখ, দেখেন হাদিস শরীফে এসেছে যে মান আহইয়া আল-লায়ালিল খামস, যেই ব্যক্তি 5 রাত্র জেগে থাকবে, হ্যাঁ, ইয়ামুত তারবিয়া, ইয়ামুল আরাফা, তারপর হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর
আর হলো লাইলাতুন নিসফি মিন শাবান। তো কি হবে যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এত সুন্দর, যেটা অন্য একটা হাদিসে এসছে যে ফেরেশতারা কিন্তু ওই দিন মানে আকাশ থেকে নাজিল হতে থাকে এবং এলাকায় ঘুরতে থাকে যে কে কোথায় আছে ঈদের দিন, হ্যাঁ, যে কোন বান্দা কি করতেছে। এখন কথা হলো এত বরকতময় একটা রাত, ইয়াউমুল জাযা পাওয়ার রাত এবং ঈদের রাত, ঈদের দিন, এগুলো তো শুধু দুনিয়াতে না, আকাশেও একটা হাদিসে এসছে যে আকাশেও আল্লাহ তাআলা প্রস্তুতি নেন মুমিনদেরকে এটা সম্ভাষণ দেওয়ার জন্য। তো এখন আমরা ঈদের দিন রাত্রে থেকেই নামাজ কালাম ছেড়ে দিলাম, এটা আসলে আমাদের জন্য আরেকটা মানে মারাত্মক যেটা আমাদের সামাজিক সমস্যা, সেটা হচ্ছে 27-এর পরের থেকেই মানুষের ভিতরে অলসতা চলে আসে। মানে খতম শেষ হয়ে গেল, তারাবি, এরপরে তারাবির মুসল্লিও কম, এরপরে মনে করেন নামাজেও যায় না। হ্যাঁ, তো এটা তো আসলে এর চাইতে বড় বোকামি আর হতেই পারে না যে আপনি লাইলাতুল কদর ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, 29 কিন্তু কদর হতে পারে, সেই 29-এর কদর আপনি ছেড়ে দিচ্ছেন। আবার রমজানের যে শেষ দিন ইফতারির আগে 29 দিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতজনকে মাফ করেছে, ইফতারের আগে তো ঠিক সেই পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু মানে অর্থাৎ প্রথম দিন যা করবে দ্বিতীয় দিন তার দ্বিগুণ। জি জি। তারপরে দ্বিতীয় যা মিলে তৃতীয় দিন তার দ্বিগুণ, এইভাবে বাড়তে বাড়তে 29 দিন, লাস্টের দিন এসে পুরা মাসে যা কিছু যাদেরকে মাফ করাইছে তার দ্বিগুণ বা তার চেয়ে বেশি মানুষকে ওই দিন মাফ করা হবে। আর ওই দিন যখন মাফ করা হবে তখন আমি নাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাআলা মাফ করুন। তো আমাদের কাজ হচ্ছে যে ওই দিনও আমরা ইবাদতের ভিতরে কাটাবো। হ্যাঁ, তাসবিহ তাহলিল পড়া, নফল নামাজ পড়া, প্রয়োজন হ্যাঁ আমরা একটু ঘুমাই নিলাম, সমস্যা নেই, আবার তাহাজ্জুদের সময় উঠলাম, উঠে আবার তাহাজ্জুদ পড়লাম, ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা, সকাল সন্ধ্যার তাসবিহগুলো আমরা পাঠ করলাম, কোরআন তেলাওয়াত করলাম, অন্যান্য ইবাদতে আমরা মগ্ন থাকলাম। যে আপনি 30টা দিন পুরো রমজান মাস আপনি ইবাদতে কাটাইতে পারলেন, আর একটা রাত আপনি পারলেন না, তো এটা আসলে বদনসিব। এটা আমাদের না জানার কারণে। ঈদুল ফিতরে আমরা যখন যাব ঈদুল ফিতরের নামাজে, তখন তো মানে ঈদুল আজহায় তো আমরা না খেয়ে যাওয়াটা হচ্ছে সুন্নত, আর ঈদুল ফিতরে তো আমরা মুষ্টি। ঈদুল ফিতরে হচ্ছে যে আমরা বেজোর সংখ্যক খেজুর খেয়ে যাব। যদি মনে করেন আমাদের দেশে এখন তো খেজুর মাশাআল্লাহ অ্যাভেলেবেল, আমরা 3টা 5টা 7টা খেজুর খেয়ে যাব। যদি খেজুর না থাকে আমরা একটু পায়েস, মিষ্টি, সেমাই, এগুলো তো আমাদের ঘরে বানানোই হয়, সেগুলো আমরা খেয়ে যাবো। কারণ ঈদুল ফিতরে হচ্ছে কিছু মিষ্টান্ন খেয়ে মসজিদে যাওয়া, আর ঈদুল আজহা হচ্ছে কিছু না খেয়ে যাওয়া। যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া। এরপরে আরও কিছু সুন্নাহ আছে, যেমন উত্তম কাপড় পরিধান করা। আমাদের দেশে তো এখন মানে উত্তম কাপড় বলতে নতুন কাপড় বানানো হয়েছে, ইবাদত বন্দেগী সব বাদ দিয়ে, নামাজ রোজা সব বাদ দিয়ে শপিং করতে করতে আমাদের ইবাদত চলে যাচ্ছে, আল্লাহ মাফ করুক। কিন্তু হাদিসে কিন্তু এটা বলেন না যে নতুন কাপড় পরতে হবে। হ্যাঁ, ইসলাম বলছে উত্তম কাপড়টা পরতে হবে। হ্যাঁ, আপনি নতুন কিনতে পারেন, সমস্যা নাই, এটা মুস্তাহাব আমল। তাকে উসমানী সব এটাই বলছে, এটা মুস্তাহাব আমল, আপনি নতুন পড়তে পারেন। বাট নতুন কিনতে গিয়ে আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব নতুন কিনতে হবে, তারাবি, তাহাজ্জুদ, সব নামাজ বাদ দিয়ে ইভেন শপিং করতে করতে মনে করেন রোজাও রাখতে পারে না, এরকম অবস্থা হয়ে যায়। তো সুতরাং ওদিকে না ধাবিত হয়ে আমরা আমলের দিকে ধাবিত হই। ঈদের দিনে আমাদের যে আমলগুলো আছে, বিশেষ করে ঈদের দিন জোহরের নামাজ, ঈদের দিন আসরের নামাজ, মনে হয় যেন, আমি মাঝে মাঝে মুসল্লিদেরকে বলি এই দিন মনে হয় আল্লাহ তাআলা নামাজ মাফ করে দিছে, এমন অবস্থা যে লোকগুলো সারা মাস নামাজ পড়লো, ঈদের দিন সে নামাজ পড়ে না, অথচ এটা কতটা বদনসিব আমাদের অবস্থা। তাহলে আমাদের ঈদের দিনেও আমাদের যে আমলগুলো আছে সেগুলো আমরা কন্টিনিউ করব। অবশ্যই আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে মৃত্যু আসা পর্যন্ত আপনি আমল করতে হবে, আমাকে আমল করতে হবে। এটা না করে আমরা কি করতেছি, আল্লাহ মাফ করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন, এবং এই রাতে আমরা যতজন আমরা রোজা রাখতে পেরেছি এবং পারি না, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। আপনাকে ধন্যবাদ জানাই, আপনি কষ্ট করে স্টুডিওতে এসেছেন, জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ঈদ আনন্দময় হোক, আমলে কাটুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অনুযায়ী আমরা যাতে সারাটি বছর চলতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা। আকিজ এলইডি লাইট, আলোর বন্যায় দূর হোক অন্যায়।